গ্রামের কাঁচাপাকা সড়ক ধরে চলছে লাল টুকটুকে এক মিনি কার। দূর থেকে দেখে মনে হবে বিদেশি কোনো নামি ব্র্যান্ডের গাড়ি, কিন্তু না, আমদানি করা কোনো বাহন নয় এটি। নাটোরের বড়াই গ্রামের এক অদম্য তরুণের মেধা আর ত্যাগের ফসল। নিজ উদ্যোগে তৈরি এই বৈদ্যুতিক গাড়ির নাম মার্সিনারি। উদ্ভাবকের দাবি, মাত্র ৭০ টাকা বিদ্যুৎ খরচে ৬৫ থেকে ৭০ কিলোমিটার চলতে পারে গাড়িটি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক শেষ করে ঘরে বসে থাকেননি বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামের বাসিন্দা ফারহান আহমেদ। ছোটবেলা থেকেই ছিল অটোমোবাইল প্রযুক্তির নেশা, আর সেই নেশা থেকেই তৈরি করেছেন চমৎকার এই বৈদ্যুতিক গাড়িটি। তবে এই সাফল্যের রাস্তা মোটেও মসৃণ ছিল না। জেবিএস হোল্ডিংস লিমিটেড কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা না পেয়ে নিজের প্রিয় মোটরসাইকেল, শখের কবুতর, এমনকি মোবাইল ফোনটি পর্যন্ত বিক্রি করে জোগাড় করেছেন পুঁজি। প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় একটি ওয়ার্কশপে ধাপে ধাপে গড়ে তোলেন স্বপ্নের এই গাড়ি। আব্বু আমাকে যে বাইক কিনে দিছিল, তো বাইকটা আমি সেল করে দিয়েছি। সেল করে ওই টাকাটা দিয়েই আর কি গাড়ির কাজ শুরু করি। এরপর আমার একটা কবুতর ফার্ম ছিল, কবুতর গুলো সব সেল করে দিছি। এরপরেও টাকা শর্ট, তারপরে আব্বুর থেকে আবার লক্ষখানিক টাকা নেওয়া হয়েছে। প্রযুক্তির দিক থেকেও মার্সিনারি বেশ আধুনিক। এতে ব্যবহার করা হয়েছে ফারহানের নিজস্ব উদ্ভাবন ডুয়াল পাথ 4 স্পিড গিয়ার বক্স, যা গাড়ির গতি ও মাইলেজ বাড়াতে দারুণ কার্যকর। পাশাপাশি ম্যানুয়াল ট্রান্সমিশন ও ডিরেক্ট ড্রাইভ, দুই ধরনের মোড থাকায় যে কোনো পরিস্থিতিতে সহজে চালানো যায় গাড়িটি। এমনকি একটি সিস্টেম অচল হলেও অন্যটি ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব, যা নিরাপত্তা বাড়িয়ে দেয় বহুগুণ। আমি গাড়িটির পারফরমেন্স বৃদ্ধি করার জন্য একটা ব্যতিক্রমধর্মী একটা গিয়ার বক্স তৈরি করছি। গিয়ার বক্সের বৈশিষ্ট্য হলো যে এটাতে, এই গিয়ার বক্সে দুইটা মুড রয়েছে। যেরকম একটা হলো ডিরেক্ট ড্রাইভ মুড, আরেকটা ম্যানুয়াল ট্রান্সমিশন মুড। ডিরেক্ট ড্রাইভ মুড এটাকে বলা যায় অনেকটা অটোমেটিক ট্রান্সমিশন মোডের মতন। আপনার কোনো গিয়ার চেঞ্জ করা লাগবে না, ভেহিকেলটা স্টার্ট করবেন, পিক আপ দিবেন, গাড়ি রান করবে। এখন যদি কোনো কারণে যদি আপনার উচ্চ টর্ক দরকার হয়, যেমন আপনি অফরোডিং এর ক্ষেত্রে বলেন, অথবা উঁচা জায়গাতে, অথবা আপনার গাড়িতে লোড অনেক বেশি, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল ট্রান্সমিশন মোড ব্যবহার করবেন। ফারহানের দাবি, মাত্র ৭০ টাকার বিদ্যুৎ খরচে ৬৫ থেকে ৭০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এই গাড়ি, যা হতে পারে চলমান জ্বালানি সংকটের সাশ্রয়ী সমাধান। ভবিষ্যতে অটোমোবাইল সেক্টরে কাজ করে নিজের এই উদ্ভাবনকে আরো উন্নত করতে চান ফারহান। আমার গিয়ার বক্সে একটু ব্যতিক্রম, অলওয়েজ কনস্ট্যান্ট গিয়ার গুলো মেশ করা থাকে, যার কারণে আপনার প্রথমে গাড়ি রান করার ক্ষেত্রে একটু বিদ্যুৎ অপচয় একটু হয়, কিন্তু গাড়িটা যখন রান করে দেয় তখন বিদ্যুৎ খরচ খুব কম হয়। এটাই এই গিয়ার বক্সের সুবিধা। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মার্কেটে একটা কম বাজেটের মধ্যে একটা পারফরমেন্স একটা কার তৈরি করা। স্থানীয় প্রশাসনও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে। সরজমিনে গাড়িটি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফারহান নামে তরুণ ইঞ্জিনিয়ারের বিষয়টি আপনাদের মারফত জেনেছি। যেহেতু এটি টেকনিক্যাল বিষয় এবং এটার আসলে পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে তার দাবিগুলো সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। যদি সঠিক হয় এবং উনি যে দাবিটি করছেন, তাহলে এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি ভালো দিক। আমরা চেষ্টা করব তাকে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে যেন তিনি আরো ভালো কিছু করতে পারেন, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবেও থেমে থাকেননি ফারহান। নিজের মেধা আর জেদ দিয়ে দেখিয়েছেন চাইলেই গ্রাম থেকেও তৈরি হতে পারে আগামী দিনের প্রযুক্তি। পর্যাপ্ত সুযোগ আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফারহানের মতো তরুণরাই বদলে দিতে পারে দেশের অটোমোবাইল খাতের ভবিষ্যৎ। সোহানাল রাজি, এনপিবি।